নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরম। এই গরমে আমরা প্রায়শই সকলেই কম বেশি টক দইটা আমরা খেয়েই থাকি। আর ঘরে পাতা দই হলে তো আর কথাই নেই। আজকে আমি এই টক দইটাকে দিয়ে একটা রেসিপি করে দেখাবো, বিনা রান্নার ঝামেলা ছাড়াই। তার জন্য আমি প্রথমেই কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কা কুচি। এখন আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি টক দইটা ফেটিয়ে নেব। অল্প কয়েকটা উপকরণ দিয়েই আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে আমি এটা করে দেখাচ্ছি। টক দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একে একে সব কুচিয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা গোলমরিচটাও দিতে পারেন, তাতে আরও ভালো লাগে খেতে। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এখন এর সাথে এটা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথেই ভীষণই খেতে ভালো লাগবে। আর এই গরমে রান্নাবান্নার ঝামেলা ছাড়া এই রেসিপিটা তো খুবই ভালো। পুরো দইয়ের সাথে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু গাজর কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। আর এটা সার্ভ করা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।